আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে তায়াম্মুম সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন যে তায়াম্মুম হচ্ছে আমার দান, আমি তায়াম্মুম করতে বলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হচ্ছে তায়াম্মুম করতে পারো এবং তোমাদেরকে বিশ্বাস করতে হবে যে মাটি হচ্ছে এমন একটি বস্তু যা দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তায়াম্মুম কোন কোন সময় করা যায়? তায়াম্মুম যখন হচ্ছে পানি না থাকে, এমন পানি যা শুধু পানীয় পানি থাকে এবং স্নান করার মতো ঠিকঠাক জল না থাকে, তো এই সময় তায়াম্মুম করা খরচ হবে। একদা কিছু সাহাবীগণ সফরে বেরোন, সেই সময় তারা এক মরুভূমিতে চলে। সেই সফরে তারা সেই সময় তাদের নামাজের সময় হয় এবং সেই সময়টিতে তারা কোনো জলের ব্যবস্থা পায় না। এর ফলে তখন তারা কিছুক্ষণ পর নবীজির কাছে জিজ্ঞাসা করে যে হে নবী, আমরা কি এই সময় তায়াম্মুম করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দেন যে এই সময় তোমরা অবশ্যই তায়াম্মুম করে নামাজ সালাত আদায় করবে। দ্বিতীয় হচ্ছে যে তায়াম্মুম হচ্ছে করা যাবে যখন হচ্ছে শরীরে কোনো জায়গায় ক্ষত বা কোনো এমন রোগ থাকবে যা হচ্ছে জল শরীরে লাগলে যা সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম থাকলে তায়াম্মুম করা খরচ হবে। একদা এক সময় কিছু সাহাবীগণ সফরে যান, সেই সময় এক সাহাবীর মাথায় আঘাত লাগে। এর ফলে সেই সাহাবী একদিন রাতে স্বপ্নদোষ হয়। এর ফলে তিনি তার সাথীগণকে জিজ্ঞাসা করেন যে আমি কি এই সময় আমার উপর কি তায়াম্মুম খরচ হবে? তখন তারা এটা মেনে নিতে পারেনি এবং তাকে বললো যে তুমি স্নান করো। এর ফলে তাকে স্নান করতে হয় এবং তারপরই সে মৃত্যুবরণ করে। এবং তার জানাজা এবং কবর দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং তিনাকে সব কিছু এসব বলে এবং তিনি বলেন যে তার মৃত্যুর কারণ হচ্ছে তোমরাই, কারণ তোমরা তাকে বাধ্য করেছ হচ্ছে স্নান করতে এবং তোমরা হচ্ছে ধ্বংস হও। এবং তিন যে এমন কিছু হয় যাতে হচ্ছে কোনো এক জায়গায় জল থাকে না, জল অনেক দূরে থাকে বা নিজের কাছাকাছি জায়গায় যদি জল না থাকে তাহলে তায়াম্মুম করা যায়। তায়াম্মুম কী দ্বারা করা যায়? তায়াম্মুম করা যায় বিভিন্ন রকম পবিত্র মাটি বা এমন কোনো জায়গা যেখানে ধুলো পড়ে থাকে, যার ধুলো হচ্ছে একটি স্তরের মতো হয়ে রয়েছে, এরূপ যদি হয়ে থাকে তাহলে সেই জায়গায় তায়াম্মুম করা যায়। এবার তায়াম্মুম নষ্টের কারণ হচ্ছে যে তায়াম্মুম করার পর হয়তো বা সেখানে সেই ইতিমধ্যেই সেখানে জলের উপস্থিতি হলো, তো এই সময় হচ্ছে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে এবং পুনরায় উযু করতে হবে। এবং তায়াম্মুম বায়ু ত্যাগ করলে, পায়খানা প্রস্রাব এসব ইত্যাদি কাজ করলে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। স্বপ্নদোষ হলে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম।